আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতুল ইনফিতর সহিহ শুদ্ধ করে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী অর্থাৎ গুরুত্বপূর্ণ 9টি নিয়মের মাধ্যমে শিখব। যে 9টি নিয়ম আমাদের সবারই শেখা উচিত, শিখতেই হবে। এই 9টি নিয়ম শিখলেই আপনি ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব, প্রত্যেকটা তাজবির, সিফাত, মাখরাজ, হরফের সঠিক উচ্চারণ বলে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা জের এই জালগে সিনকে ধরবে। এখানে এই যে আলিফ, এই যে আলিফ, এই যে লাম, এগুলো পড়া যাবে না। এই জাস হামজা জের ই জাল সিন জবর জাস, ই জাস সিন জবর সামিম, আলিফ জবর মা। এই মা এখানে 4 টান দিতে হবে। তো কেন টান হবে এটা আমি আপনাদেরকে বিস্তারিত খাতা কলমে লিখে বুঝিয়ে দিব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই জন্য দেখুন এখানে কেন 4 টান হবে। আমরা কিন্তু সবাই জানি মদের হরফ হলো 3টা, আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই 3টা হচ্ছে মদের হরফ। আর মদ মানে হচ্ছে টেনের পর আমরা সবাই জানি জবরের পর যখন খালি আলিফ আসবে তখন এটাকে মাদের হরফ বলা হবে। পেশের পর সসমল্লা ওয়াও আসলে মাদের হরফ বলা হবে। আবার জেরের পর সসমল্লা ইয়া আসলে এটাকে মাদের হরফ বলা হবে। জবরের পর খালি আলিফ, পেশের পর সসমল্লা ওয়াও, জেরের পর সসমল্লা ইয়া হলে এগুলো হচ্ছে মাদের হরফ, বা এগুলো হচ্ছে কি মাদ, সব হলো মাদ। তো মাদ হইলে কি করতে হবে, এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, এরকম এক লিপ টানতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে যদি এরকম খাড়া জবর থাকে, হরফ উপরে খাড়া জবর বা হরফের নিচে খাড়া জের অথবা হরফ উপরে উল্টা পেশ থাকে, এইগুলো মাদ। এটাও কি মাদ, এইগুলো মাদ। তো এই যে মাদগুলা, এগুলো প্রত্যেকটা মাদ কী করতে হবে, এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। তো এই মাদের হরফের উপরে যখন মোটা চিহ্ন থাকবে, এরকমভাবে মোটা চিহ্ন থাকবে, তখনই সেটাকে বলা হবে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল বলা হবে। আমি এখানে লিখি মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হবে, 4 আলিফ। তো এখানে দেখুন ঠিক একই জিনিস আসছে যে ইদাস সামা, মিম আলিফ জবর এটা মাদে হরফ, কারণ জবর উপর খালি আলিফ আসছে, এটা মাদ। আর মাদের হরফ উপরে কি আসছে, এই যে মোটা চিহ্ন আসছে, আমরা এখানে 4 টান দিব। ইদাস সামা ফাতারাত, হামজাকে নুনকে ধরবে, এখানে যে আলিফটা পড়া যাবে না। আর নুন সাকিনের পর ফা আসছে, তো নুন সাকিনের পর ফা আসে, কারণ এখানে গুণনা করতে হবে। এটা বলা হবে ইকফা গুণনা। আমি ইকফা গুণাটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখুন ইকফা গুণনা হচ্ছে, আপনাকে বুঝতে হবে ইকফা গুণনা। ইকফা গুণনার হরফ হলো 15টা। আমি এখানে লিখি তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, ফা, কফ এবং হচ্ছে কাফ। তো এই 15টা হচ্ছে ইকফার হরফ। যখন নুন সাকিন, এখানে দেখুন এই 15টা হরফের পর যখন নুন সাকিন, নুন সাকিন অথবা অথবা তানভিন, কাকে বলে 2 জবর 2 জের এবং 2 পেশে তানভিন বলে, 2 পেশকে তানভিন বলে। তো এই নুন সাকিন এবং তানভিনের পর যখন এই 15টা হরফ আসবে, তখনই বাংলাতে অনুস্বরের মতো গুণনাটা আদায় করতে হবে। যেমন এখানে আছে উং, এইরকম উং বলতে হবে। তো এখানে আমরা বলবো ইদাস সামাউন ফাতারাত, ফাতানা ফাতারাত, রত আসবে রত, এটা হামস হবে রত, এরকম। ওয়া ইদাল জালকে লামকে ধরবে, কাওয়াকিবুন, এখানে দেখুন তানমের পর কি আসে, তা আসছে। তো যাই হোক, এখানে দেখুন আমি 15টা লিখছিলাম তা, সা, জিম, এরকম আর কি। তো সরি, নুন সাকিনের পর তা আসছে। তো নুন সাকিনের পর তা আসলে কী করতে হবে, এখন গণ্য করতে হবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারত, তাসারত, রত। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরত,
ওয়া ইদাল বিহারু, বাজের বি হা আলিফ জবর হা, এটা কি? এটা মাদ্দে হরফ, কারণ জবরের পর খালি আলিফ আসছে। তো এরকম জবরের পর খালি আলিফ আসলে কি বলা হয়? মাদ বলা হয়। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত, ফুজ্জিরাত। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, প্রত্যেকটা লাস্টে কিন্তু তা আসছে, তাহলে হামসে হরফ। হামসে হরফ 10টা। আমি এটা আপনাকে একটু বুঝাই দেই, এটা হচ্ছে মানে আপনাদের কাছে মনে হয় নতুন লাগতেছে। হামস, হামস। তো হামসের হরফ হচ্ছে 10টা। কি কি? আমি লিখি সা, হা, খ, হা, সিন, শিন, সদ, ফা, কাফ, তা। এই 10টা হলো হামসের হরফ। তো এই 10টা হরফ উপর যখন আমরা সাকিন পাবো তখন হামস করব। হামস মানে কি? হামস মানে বাতাস বের হবে, বাতাস, বাতাস বের হবে। তো অবশ্যই আমরা এই যে তার উপর যখন সাকিন দিয়ে উচ্চারণ করব তখন বাতাস বের করব। এই যে এরকম ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, রাত, বু'সিরাত, এরকম। আলিমাত, মাত, এই যে নাফ, নাফ, এখানে দেখুন ফাটাও কিন্তু হামসে হরফ। ফা কোথায় লিখছি? এই যে ফা, নাফ। আমরা অনেকে আছি এই যে হামসগুলা যে 10টা হরফ, এই হামসগুলো আমরা কি করি? আদায় করার সময় কলকলা করে ফেলি। কলকলা কিন্তু আলাদা, কলকলা করা যাবে না। আলিমাত, নাফে এরকম হবে না। নাফ সুম্মা কদ্দামাত ওয়া আখরাত। এখানে দেখুন তানবিনের পর মিম আসছে, এখানে গুণনা করতে হবে। এটা হচ্ছে ইদগামে বা গুণনা। এটা অবশ্যই বোঝাতে হবে আপনাদেরকে, কারণ এগুলা না বুঝলে আপনারা বুঝবেন না, না বোঝালে। দেখুন ইদগামে বা গুণনা, সরি, ইদগামে বা গুণনা, এর মানে হচ্ছে এখানে গুণনা করতে হবে। আর ইদগামে বা গুণনার হরফ হলো 4টা, মিম, নুন, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই 4টা হচ্ছে ইদগামে বা গুণনার হরফ। যখন এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন এবং কি আসবে? তানভিনের পর, তানভিন 2 জবর 2 জের 2 পেশের পর যখন এই 4টা হরফ আসবে তখন কি করতে হবে? 4টা হরফের উপর তাসদিদ দিয়ে, তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পর আসলে নুন সাকিন পড়ার দরকার নেই। আর মানে নুন সাকিন না পড়ে আমরা সরাসরি এই 4টা হরফকে ধরবো। আর তানভিনের পর মানে 2 জবর 2 যে 2 পেশের পর আসলে তাহলে আমরা একটা জবর বা একটা জের এটা অথবা একটা পেশ দিয়ে আমরা মিলাই পড়বো। তো এখানে দেখুন 2টা পেশের পর কি আসছে? মিম আসছে। তো এখানে 2টা পেশ বাদ দিয়ে আমরা একটা পেশ নিব, একটা পেশ নিয়ে আমরা মিলাই পড়বো এবং গুণনা করবো। তো গুণনাটা হবে এরকম, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এরকম গুণনাটা করতে হবে। তারপরে ইয়া, এই যে ইয়া আমি কিন্তু এর আগে শিখেছিলাম যদি হরফ উপরে খাড়া জবর, এখানে দেখুন আমি দেখাইছিলাম, যদি খাড়া জবর খাড়া উল্টা পেশ থাকে ওইটা মাদ। আর এই মাদ্দা হরফের মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান হয়, কিন্তু চিকন চিহ্ন যখন থাকবে, চিকন চিহ্ন এরকম চিকন থাকবে তখন 3 আলিফ টান হবে। দেখুন এখানে চিকন চিহ্ন আসছে, এই যে 3 আলিফ টান হবে। ইয়া আইয়ুহাল, এই হাগে লামকে ধরছে। আমরা কিন্তু শিখছি জবরের পরে খালি আলিফ আসলে সেটা মাদ হয়, তবে এখানে মাদ করা যাবে না, কারণ হচ্ছে এই যে দেখুন তারপরে লামের উপর সাকিন আসছে, অর্থাৎ খালি হরফের পর লাম সাকিন আসছে বা সাকিনওয়ালা হরফ আসছে, এই জন্য এই হাগে লামকে ধরে ফেলছে। ইয়া আইয়ুহাল ইনসানু, ইং কি গুণনা? ইকফা গুণনা। ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, গররাকা বিরব্বিকাল কারীম। দেখুন এখানে রয়া জের এটা কি হরফ বলেন তো? এই যে আমরা এখানে শিখছিলাম না যে জেরের পর যজমালা ইয়া আসলে মাদের হরফ, তো এটা হচ্ছে মাদের হরফ। আর মাদের হরফের পরের হরফ হচ্ছে মিম জের এটা হরকত। তো এরকম মাদের হরফের পরের হরফ যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টেনে থামতে হবে। আর থামার সময় হরফের উপরে জবর জের পেশ বা 2 জের 2 পেশ তাহলে সে হরফে সাকিন হয়ে যায়। তাহলে এখানে আমরা রিতে 3 আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করব। তাহলে হবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, এরকম। তারপরে দেখুন এখানে আলিফের জবজের পেশ কিছু না, এটা আমি সবসময় বলি। পরে লাম থাকলে আলিফের জবর দিলে তাহলে এটা হবে হামজা লাম জবর আল, আল্লাযী, জি এক লাম হবে। খালাকাকা ফাসাওয়াকা,
আল্লাযী খালাকাকা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, আর কাফ জবর কা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখানে ফাআদালাকা আছে, যদি থামেন তাহলে কাফটা সাকিন হয়ে যাবে, লাম কাফ জবর লাক বলতে হবে। যেহেতু এখানে আমি বলছি কাফটা হামসা হরফ, তো যেহেতু আমরা এখানে সাকিন দিয়ে পড়বো, তাহলে এখানে বাতাস বের করতে হবে, লাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ফি জের পর জামালি একটা মাদের হরফ, আমি এখানে বলছি মাদের হরফের পরে যখন চিকন চিহ্ন আসবে তখন 3 প্রাণ হবে। ফি 3 প্রাণ দিবেন। ফি আইয়ি সূরাতিম, তিম গুণ করবেন, মা 1 প্রাণ দিবেন, সাদের 4 প্রাণ দিবেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আরাক্কাবাক একসাথে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দালিয়া যে দিয়ে এটা মাদে হরফ, মাদে হরফের পর হরফ ওয়াকফ করলে 3 আলিফ টান দিয়ে পর হরফটা সেকেন্ড করতে হবে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। ওয়া ইন্না, এখানে গুণ করবেন, ওয়া ইন্না এরকম। ওয়া ইন্না, এটা কি গুণনা? এটা হলো ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলতেই হবে আমাকে। দেখুন, ওয়াজিব গুণনার হরফ হলো 2টা, আমি এখানে আগে লিখি, ওয়াজিব গুণনা। তো ওয়াজিব গুণনার হরফ হলো 2টা, নুন এবং হচ্ছে মিম। তো যখন নুন এবং মিমের উপর তাসদিদ থাকবে তখন গুণনা করতে হবে। কিসের পর আসতে হবে? অবশ্যই হরকতের পর। হরকত কাকে বলে? হরকত 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে যখন নুনে অথবা মিমের তাসদিদ আসবে তখন গুণনা হবে। যেমন হামজা জবর আ, এখানে মিম দিলাম, তাসদিদ দিলাম, মিম জবর মা, এই যে হরকতের পর মিমের উপর তাসদিদ, তাহলে এটা হচ্ছে ওয়াজিব গুণনা। আম্মা, তারপরে কীভাবে? আন্না, এরকম। তাহলে এইখানেও আমরা কি করব? গুণনাটা করব। ওয়া ইন্না, এরকম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। ওয়াজের ওয়াই, এখানে 3 প্রাণ দিয়ে নুনটাকে সাকিন করতে হবে, এটার মধ্যে আরজি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। কিরামান, মাং তিগুণ না একফা গুণ না, তানবিনের পরে যে কাফ আসছে, কিরামাং এরকম গুণা করবেন, মাং কিরামাং। আপনার গুণটা বুঝলেন না, এটা বাংলাটা এরকম হবে, এরকম মাং, 1 আলিফ টান দিয়ে বলবেন, 1 আলিফ টান, 1 আলিফ টান হবে। তাহলে বলতে হবে কিরামাং কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তাফ বাতাস বের করবেন, তাফআলুন। ইন ওয়াজিব গুণা করবেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। ইন ওয়াজিব গুণনা, ইন্নাল আবে, হামজা বা জবর আব, এটা কলকলা আপনারা সবাই জানেন। কফ ত বা জিম দাল 5টা কলকলা হরফ, 5টা হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। আবে এখানে কলকলা করবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম। ওয়া ইন্নাল, ইন গুণনা করবেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইয়াস, ইয়া সদ জবর ইয়াস, মোটা করবেন সদটা, ইয়াস লাউনাহা ইয়াউমাদ্দিন। মিমকে দালকে ধরবে, ইয়াস লাউনাহা, হাতে একলে টান দিবেন, ইয়াস লাউনাহা ইয়াউমাদ্দিন।
ওয়া মা হুম আনহা, নুন সেখানে পর এখানে হা আসছে, এই স্যার গুণ না, এখানে স্পষ্ট করে পড়তে হবে। বি গতে 4 টান দিতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন। ওয়া মা, এ মাতে 3 আলিফ টান দিবেন। দেখুন মদের হরফ উপর মোটা চিহ্ন আসলে 4 আলিফ টান, আর চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান। এটা মধ্যে মুত্তাসিল আর এটা হলো মধ্যে মুনফাসিল। ওয়া মা আদে কলকলা আদে রাকা মা ইয়াউমুদ্দিন। সুম্মা ওয়াজিব মনে করেন, সুম্মা মা আদে রাকা মা ইয়াউমুদ্দিন। সুম্মা এটা কি গুণনা? ওয়াজিব গুণনা। তো এখন আমরা নুন দিয়ে পড়ছি, এখন আমরা মিম পাইছি, তো নুনে অথবা মিমে তাসির থাকলে হরকতের পর আসলে হবে, গুণনা করবেন। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। এখানে দেখুন নাফসুল, তানবিনের পর লাম আসছে, তো তানবিনের পর লাম আসলে এবং র আসলে, দুইটা হরফ আসলে মিলাতে হবে, গণ্য করা যাবে না। এখন আমরা একটা পেশ দিয়ে লামকে মিলাবো। সুল্লি নাফসিং ইকফা গুন্না শাই আ। এখানে যে তটা একটা ওয়াকফের চিহ্ন, তো যেহেতু আমরা এখন ওয়াকফ করছি, তার মানে ওয়াকফের অবস্থায় তানবিনে দুইটা জবর আসলে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এরকম। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ইয়াউমা ইযিল, এই তানবিন গিয়ে লামকে ধরবে, একটা যেতে মিলাবো। লিল্লাহি আছে, এখানে লাতে 3 টান দিয়ে হাটাকে সাকিন করব। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এরকম। আর যদি আমি মিল করে পড়ি, তাহলে তানবিনের পরে যে ওয়াও আসার কারণে আমি বলছিলাম, এই যে তানবিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া 4 হরফ আসে তানবিনের পর, তাহলে গুণনা করতে হয়। তাহলে এখানে তানবিনের পর ওয়াও আসছে, আমি মিল করে পড়লে গুণনা করবো এরকমভাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআও ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এরকমভাবে পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা তারপরের ভিডিওতে সূরা মুতাফফিফিন শেখাবো আপনাদেরকে এভাবে। তো অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করবেন।